বাউন্ডুলে ঘুড়ি যে আমাকে। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি বাংলার মিষ্টির হাবের মিষ্টি ট্রাই করতে। বেসিক্যালি কলকাতার সমস্ত ফেমাস দোকানের মিষ্টি এখানে রাখা রয়েছে ফর সমস্ত মিষ্টি লাভার্স লাইক মি। তো চলো আজকে দেখা যাক বাংলার মিষ্টির হাবের মিষ্টি কতটা ফেমাস এন্ড কতটা। নিউ টাউনের এই গেট নম্বর 3 নম্বর থেকে জাস্ট একদম পাশে রয়েছে বাংলা মিষ্টি হাব, দ্য বেস্ট অফ বেঙ্গল সুইট। অসাধারণ এরকম একটা সুন্দর আর্কিটেকচারের মধ্যে দিয়ে এই বিল্ডিংটা তৈরি হয়েছে, দেখতে খুব সুন্দর লাগে আর ভীষণ ফটোজেনিক আছে। আমরা এসে গেছি বাংলার মিষ্টির হাবে, যেটা রয়েছে ইকো পার্কের গেট নাম্বার 3-এর একদম পাশে। সমস্ত মিষ্টি প্রেমীরা অফকোর্স রিলেট করতে পারবে আমার সাথে, যেহেতু আমিও নিজে ভীষণ পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসি। সো লেটস এক্সপ্লোর টুডে বাংলা। বড় রয়েছে এখানে মিষ্টির হাবে, কেসি দাস, বাঞ্ছারাম, গুপ্তা ব্রাদার্স, বলরাম মল্লিক, রাধারমন মল্লিক, খাঙ্গুরাম, নলিন চন্দ্র দাস সন্স, সুন্দরিনী, মিঠাই, হলদিরাম, সূর্যাকর মোদক, হিন্দুস্তান সুইটস, কি নেই, বিগ উইথ হিংনাম অ্যাজ ওয়েল। এসে গেছি বাংলার মিষ্টি হাবে, দ্য বেস্ট অফ বেঙ্গল সুইট। মিষ্টি খেতে কেনা ভালোবাসে, তো তাই আজকে ইকো পার্কের বাংলার মিষ্টি হাবে এসে গেছি ওদের অথেন্টিক মিষ্টি ট্রাই করতে। ফার্স্টে আমরা কেসি দাস থেকে ট্রাই করে নিয়েছিলাম ওদের অথেন্টিক ব্ল্যাক কারেন্ট রসগোল্লা আর স্ট্রবেরি রসগোল্লা। দুটোরই টেস্ট একদম ডিফারেন্ট ছিল। আমরা বেসিক্যালি নিয়ে নিয়েছিলাম ব্ল্যাক কারেন্ট আর একটা স্ট্রবেরি রসগোল্লা। এরপর আমরা বাঞ্ছারাম থেকে ট্রাই করে নিয়েছিলাম ওদের ভেরি ফেমাস মিহিদানা টার্ট আর কাজু রোজ। এই দুটো মিষ্টি আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম এবং দেখতেও একদম ডিফারেন্ট ছিল। বাঞ্ছারামের মিষ্টি অ্যাজ ইউজুয়াল জাস্ট দারুণ খেতে। অসাধারণ লাগলো। এরপর আমরা গুপ্তা ব্রাদার্স থেকে ট্রাই করে নিয়েছিলাম ওদের ভেরি ফেমাস গুড় গোলাপ পাত্তি আর বাদাম বাটার স্কচ। ডেজার্ট দুটোর নামেও যেরকম অভিনবত্ব ছিল এবং খেতেও জাস্ট অসাধারণ ছিল। গাঙ্গুরামের এই পটল সন্দেশটা খেতেও জাস্ট অসাধারণ খেতে। আমি সবাইকে বলবো এটাও তোমরা অবশ্যই ট্রাই করো। খুলে দেখো গাঙ্গুরামের পটল সন্দেশ, ভেতরটা পুরো ক্ষীরের কাজ, ওপরটা পুরো এরকম পাতলা কোটিং, খুবই সুন্দর লাগছে। কালারটাও ভীষণ অ্যাট্রাক্টিভ, আখের রসের ফ্লেভার, পুরো আখের রসের ফ্লেভার, দারুণ খেতে। সত্যি কথা বলতে বেক সন্দেশ অ্যাজ ইউজুয়াল খেতে অসাধারণ লাগে, যেরকম টেস্ট সেরকম করে মালাইটাও জাস্ট অ্যামেজিং। আমি সকলকে রেকমেন্ড করবো বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের এই বেক সন্দেশটা অবশ্যই ট্রাই করো। তবে সত্যি কথা বলতে বাংলার মিষ্টির হাবে মিষ্টির ভ্যারাইটিস এত ছিল যে আমরা সত্যি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা ট্রাই করি। কলকাতার সমস্ত নামি দামি ব্র্যান্ডের সমস্ত রকম মিষ্টি এখানে ছিল, তবে আমার হলদিরামসের বিভিন্ন ভ্যারাইটিস টার্ট অ্যান্ড বিভিন্ন ভ্যারাইটিস সন্দেশগুলো দারুণ লেগেছিল। এরপর আমরা গুপ্তা ব্রাদার্স থেকে ট্রাই করে নিয়েছিলাম ওদের ভেরি ফেমাস গুড় গোলাপ পাত্তি আর বাদাম বাটার স্কচ। নিয়েছিলাম গুড় গোলাপ পাত্তি, খুবই সুন্দর ডেকোরেশন, ওপরে গোলাপের পাপড়ি দেওয়া। আই হোপ খেতেও ডিলিশিয়াসই হবে। স্কচ ভীষণ সুন্দর দেখতে, অ্যাস্থেটিক্স ফুল অফ ফর জেনজি পাবলিক, খুব সুন্দর লাগছে দেখতে। নলিন চন্দ্র দাস থেকে নিয়ে নিয়েছি মিল্ক কেক, খেতে সত্যি অসাধারণ। মিষ্টি একটু কম আছে কিন্তু ভীষণ সফট আর ভীষণ টেন্ডারলি বেকড, দেখতে পাচ্ছি ডিলিশিয়াস। Bengal is the sweetest part of India because of its n number of sweets. মুয়া, মালপোয়া, বোঁদে, ক্ষীরকদম, অজস্র অগন্তি মিষ্টি বাংলায়। সেই কারণেই বাংলা হয়তো ভারতের সব থেকে মিষ্টতম পার্ট। অনেকটাই মিষ্টি খাওয়া হয়ে গেছে। কেসি দাস থেকে ট্রাই করছি ওদের ফেমাস দই বড়া, যেরকম রিফ্রেশিং সেরকম খেতে জাস্ট অসাধারণ। বড় একটা চাঙ্কি পিস নিয়েছি, সত্যি অসাধারণ খেতে। যারা আশ্রয় মিষ্টি হবে সকলকে আমি রিকমেন্ড করবো কেসি দাস থেকে দই বড়াটা অবশ্যই ট্রাই করবো, জাস্ট অসাধারণ। তবে বাংলার মিষ্টির হাবের ভিতরের ইন্টেরিয়ার ছিল একদম পিওর বাঙালিয়ানা এবং আভিজাত্যে ভরা। পেয়ে যাবে তোমরা অথেন্টিক বাংলার অ্যাকচুয়ালি আর্টিস্টিক বিভিন্ন জিনিসপত্র, শাড়ি থেকে শুরু করে কুর্তা থেকে শুরু করে বিভিন্ন রকমের শো পিস অ্যান্ড অল এভরিথিং তোমরা এখান থেকে পেয়ে যাবে। সুন্দর হ্যান্ডলুম হ্যান্ডমেডের কাজ রয়েছে, বিভিন্ন সুন্দর সুন্দর শোপিসও রয়েছে। সমস্ত মিষ্টিপ্রেমী বাঙালির এই ওয়ান স্টপ ডেস্টিনেশন হলো বাংলার মিষ্টি। গাড়ি নিয়ে আসবে তাদের জন্য একটা আপডেট, এখানে পার্কিং মোস্টলি ফ্রি থাকবে আপ টু 30 মিনিটস, আর আফটার 30 মিনিটস পর এখানে 50 টাকা করে লাগবে।
পাড়া। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।